হাতনগো আসা আর হুতো করে দিত না হাতনের মাহলারে এই বিল্ডিং এর ভিতরে ঢুকাইতো মানে হাতন হলা বলতে মেয়ে জামাই রে? হ্যাঁ, মেয়ে জামাইরা আনি এই বিল্ডিং এর ভিতরে ঢুকাইতো। এখন দেশ এবং প্রবাসে অনেক ভাইরা আছে, তাদের কাছে আপনি কি চান? আমি এটাই চাই, আমার 2টা সন্তান আছে, এই সন্তানের জন্য মুখের দিকে রানি আমার শুধু একটা রুম দিতে, আমি আমার হুতো করে থাকবো। মানে দর্শক মনে আছে আপনাদের যে সৌদি প্রবাসীর একজন স্ত্রীর আমরা ভিডিও নিয়ে আসছিলাম, ওই সেই প্রবাসীর বইয়ের মূল বিল্ডিংটি, আর এটি হলো তার সেকেন্ড ওয়াইফ যিনি পরে বিয়ে করছেন ওনাকে। এই ঘরে পানি, আর এই পানি বন্দির কারণে উনি ওই বিল্ডিংটাতে একটা রুম আশ্রয় চেয়েছিলেন, আর সেই আশ্রয় না দেওয়ার কারণে এখন রামগঞ্জ থানায় গিয়ে তিনি অভিযোগ করে আসছেন। এখন কি বলছেন বলেন এই মুহূর্তে? আমি এখন সবার কাছে কইতেছি যে আমি যেন জিটি করে আইছি, যেন আমার একটা বিল্ডিং এর রুম দেয়, আমার ছেলে ঘরে যেন আমি থাকতে পারি। এরা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। আপনার ছেলে হ্যাঁ। সাঁতার পারে না? দর্শক আসলে মানবতা এখন কোথায়? এই বোনটি আসলে ধারে ধারে ঘুরছেন। আপনার এলাকায় কার কার কাছে গেছেন বিচারের জন্য? কাছে গেছি, আমি চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, দেশালার কাছে গেছি, সে আমার আশ্রয়কান্ত দেখাই দেয়, আমি সেই জায়গায় যাইতাম, তাও আমার স্বামীর বিল্ডিং এ আমার ঢুকতে দিত না। মানে আপনাকে কে দেখায় একটু বলেন? সে হচ্ছে আমার সতীনের মেয়ে। সতীনের মেয়ে মানে আপনার হাজবেন্ডের আগের ওয়াইফের মেয়ে, সে আপনাকে এই আশ্রয় কেন দেখাচ্ছে? কিন্তু এই যে এই বিল্ডিংটা না, এটা আপনাদের কোনটা? না না, আমার ওই বিল্ডিংটা। এই বিল্ডিংটা এখানে কয় রুম করা আছে? 6 রুম করা। 6 রুম করা আছে। তো ওই সংসারে কোনো ছেলে আছে? না, সেই সংসারে কোনো ছেলে নাই, একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে? মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে দিয়ে গেছে বাড়ির মধ্যে স্বাস্থ্য বাড়ির কাছে, মানে স্বাস্থ্য বাড়ির কাছে বিয়েছে, বাড়ির উপরেই। তো সেইখানে থাকে এই মুহূর্তে তাহলে। আর মানে হাতনগো আসা আর হুতো করে দিত না, হাতনের মাহলারে এই বিল্ডিং এর ভিতরে ঢুকাইতো। মানে হাতন হলা বলতে মেয়ে জামাই রে? হ্যাঁ, মেয়ে জামাইরা আনি এই বিল্ডিং এর ভিতরে ঢুকাইতো। আর আপনার ছেলেরা থাকবে কোথায়? এটা তো ওনারা আমার ছেলেকে দিকে রানে না, হাতারা চাইতেছে হাতনের মাইয়ারে এই ঘরে আর হোলারে এই ঘরে ঢুকাইতো, আর হোলা ঘরে দিত না। আচ্ছা আচ্ছা, নাই আপনাদের কাছে চাই, আমার 2টা ছেলে, এবার আপনারা কি করবেন করেন। আচ্ছা, আপনার হাজবেন্ড কোন দেশে থাকেন? সৌদি আরব। জেলে কয় মাস হয়েছে? 1.5 বছর। 1.5 বছর জেলে এখন? তো এখন কিভাবে চলেন? চলি আলহামদুলিল্লাহ, কোন রকম দেশের মানুষে সহযোগিতা করে। হ্যাঁ, দেশের মানুষে দেয়, আমার 2টা ছেলেরে সবাই দেয়, খায় আলহামদুলিল্লাহ, বোনেরা দেয়, মা দেয়, ভাইয়ে হাডায়। দর্শক আমি কথা বলছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা হোটাটিয়া গ্রাম 2 নং নোয়াগাঁও ইউনিয়নের কি বাড়ি এটা? রোশা হাজিবাড়ি। রোশা হাজিবাড়ির কথা দেখেন আপনারা, একজন প্রবাসী বোন এই অবস্থা দেখেন, চতুর্দিকে কিন্তু পানি, চতুর্দিকে পানি, এবং তার 2টি সন্তান রয়েছেন, দুজনে একজনে কিন্তু সাঁতার জানে না। ঘরের ভিতরে পানি ছিল, এখন পানি নেমে গেছে, কমার কারণে আসলে মানবতার জীবনযাপন করে। সেই জায়গা থেকে আমাদের বিবেকে একটা নাড়া দিল, আমরা চিন্তা করলাম আসে একটু কথা বলি। যখন আমি কথা বলতে গেলাম আসলে অনেক ভাই কমেন্ট করছেন প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। অবশেষে আমরা দেখি একটু এদিক ঘুরান, আইনগত ব্যবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ। রামগঞ্জ থানায় এই বোনটির জন্য আমরা একটা জিটি করে আসছি। অচিরেই ওসি স্যার আমাদেরকে বলছেন যে আমি অবশ্যই অচিরে তদন্তে পাঠাবো, তদন্তে গেলে অবশ্যই এই জিনিসটির সমাধান হবে। দর্শক আমি অনুরোধ করব এই বোনটির পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এখন আপনি কি চান বলেন? আমি শুধু এটাই চাই, আমার ছেলে করে কোনো প্রাপ্ত অধিকার দিতে বলে। প্রাপ্ত অধিকার? এখন এই যে আপনার বাসুর বা দেওয়ার আর কেউ আছে? আছে, আমার বাসুররা আছে, ওনারা বলছে কিন্তু ওনারা দেয় না, মানে ওদের কথা মানে না। মানে ওনারা বলার পরেও ওনাদের কথা মানে না? না। এখন দেশ এবং প্রবাসে অনেক ভাইরা আছে, তাদের কাছে আপনি কি চান? আমি এটাই চাই, আমার 2টা সন্তান আছে, এই সন্তানের জন্য মুখের দিকে রানি আমার শুধু একটা রুম দিতে, আমি আমার হুতো করে থাকবো। মানে আপনি এখনো একটা রুম, ওই দিনও একটা রুম চাচ্ছেন, এখন একটা রুম চান কেন? এই যে এই বিল্ডিং এর তো এই বিল্ডিং আপনার স্বামীর যেখানে সম্পদ যা আছে, আমি চাই, কিন্তু এখন তো ছেলের মেয়েছে ছেলের সম্পদের মালিক বেশি হয় আইনানুগভাবে। ঠিক আছে, কেন এখন আমার ছেলেরা ছোট, বড় হলে নিজেরটা নিজের অধিকার নিব। আপনি কি ওনাকে প্রতিপক্ষ মনে করেন না? না। কেন? আপনি বড় বোনের মতো লাগে কি এখন? আমি মনে করি যে উনি আমার বড় বোন। ওই দিনও একই কথা বলছেন, আজও একই কথা বলতেছেন।
যে উনি আপনার বড় বোনের মতন এখনো। দর্শক আসলে আমি চাই যে দুটো পরিবার মিল হয়ে চলুক, আমি চাই না দ্বিধাদ্বন্দ্ব। সেই জায়গা থেকে আসলে আমি চাচ্ছিলাম ওনাদের সাথে, ওই দিন আমি কথা বলছিলাম এসে যে আমি নিউজ না করে বা ভিডিও না করে জিটিতে মামলাতে না গিয়ে সমাধান করার জন্য। ওনার এই যে ছোট্ট একটি বাচ্চা আপনারা দেখেন এখানে পানিতে খেলাধুলা করছে, চতুর্দিকে কিন্তু পানি। আল্লাহ মাফ করার একটা দুর্ঘটনা একটা পরিবারের জন্য সারা জীবনে কান্না হয়ে যায়। আচ্ছা, এই সন্তানগুলো তো ওনারও সন্তান, কারণ আপনার হাজবেন্ড মানে ওনারও তো হাজবেন্ড, এটাকে উনি মনে করতে পারেন না? না, উনি এটা মনে করে না, উনি মনে করে উনি এটি কোনো ওনার ছেলেই না। আচ্ছা, দিন শেষে তো দেশবাসী আপনারা জানেন যে ছেলে যতটুকু সম্পদ পায় তার অর্ধেক পায় মেয়েরা। যা হোক, আমি অর্ধেক আর পুরো সম্পদের বিচার করতেছি না, বিচার করবো এই মুহূর্তে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠাঁই দেওয়ার জন্য। আর প্রশাসন যেহেতু এটা মামলা করেছে, মামলা হয়েছে বা অভিযোগ হয়েছে, প্রশাসন যেহেতু এটা নজরে নিয়েছে, এটা অবশ্যই আমি আশা করি বাংলাদেশে এই মুহূর্তে বৈষম্য এবং সেনাবাহিনী পুলিশ সহ সকল মাঠে আছেন, দেখবেন, দেখে শুনে অবশ্যই এটার একটা সঠিক একটা সিদ্ধান্তে যাবেন। আচ্ছা, এই যে আপনার গ্রামবাসী বা এলাকাবাসী আসছে কিনা? হ্যাঁ, আসছে। হ্যাঁ। তারা কি বলে? তাদেরকে বলছে আরে ও কইতেছে আমার ইয়া দেয় যায় আশ্রকান্দ দেখা যাচ্ছে, কয় ওনারা আশ্রকান্দ না অন্য হেতন গো বাইত নিয়ে উড়াইতে কয়। মানে আপনাকে বলতেছে হয়তো আপনাদের বাড়িতে যাইতেন, আপনি তো বাপের বাড়িতে না আশ্রকান্দ যাইতাম না, আশ্রয়কেন্দ্র যাইতেন। আপনার বাপের বাড়ি কোথায়? নোয়াপাড়া। নোয়াপাড়া কি বাড়ি? পাটোয়ারি বাড়ি। পাটোয়ারি বাড়ি। আপনার ভাই বোন আছে? আমরা ভাই বোন 3 জন। ভাই বোন 3 জন। ভাই কয়জন? ভাই 1 জন, বোন 2 জন। বোন 2 জন। আপনি বোনের মধ্যে বড় না ছোট? আমি সবে ছোট। ছোট বোনের। হ্যাঁ। দর্শক, আপনার হাজবেন্ডের নাম কি? নূর হোসেন। আপনার হাজবেন্ডের নাম নূর হোসেন? হ্যাঁ, নূর হোসেন। এটা কোন গ্রাম? হোটাটিয়া রোশা হাজিবাই। হোটাটিয়া রোশা হাজিবাড়ি, রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর জেলা। এ বাবু, এই ময়লা ধরে না, ময়লা ধরে না। ঘরে থাকতে কি ভয় করে তোমার? ভয় করে? দর্শক, আসলে ছোট্ট একটি মানুষ, তার অবশ্যই এই ঘরে থাকতে ভয় করারই কথা, কারণ সাপ। এই ঘরে কি সাপ টাপ দেখছেন কখনো? হ্যাঁ, দেখছি। সাপ দেখছেন? কিছুদিন তো সাপ একটা মারছে। সাপও মারছেন? দর্শক, আমি সবাইকে অনুরোধ করব, একজন প্রবাসীর স্ত্রীর সাথে যদি এমন একটি ঘটনা ঘটে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। সবচেয়ে বড় কথা হলো প্রবাসী হোক আর যাই হোক, যেখানে মানবতার বিপর্যয় যায়, আমরা আসলে সেখানে কথা বলতে অবশ্যই প্রস্তুত। দর্শক, এই যে দেখেন বিশাল একটা বিল্ডিং। এটা বিল্ডিংটা কয় রুম মোট? 6 রুম। 6 রুম। আপনার বিয়ে হয়েছে কয় বছর আগে? আমার বিয়ে হয়েছে 6-7 বছর হয়েছে। 7 বছর হয়েছে। আপনি এই ঘরে কয় বছর আছেন? এই এখানে আসে দেন তো 7 বছর হয়েছে। মানে আপনাকে এখানেই আনছে? আপনার হাজবেন্ড আপনার ঘরে তোলে নাই? না। আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি বিল্ডিংটা ওনাদেরকে লিখে দিয়ে গেছেন? না। এমন কোনো প্রমাণ আছে? না, কারণ আমি লিখে দেয় নাই। দর্শক, আমি সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য, কারণ একজন বোন এই মুহূর্তে বিপদে আছেন। আমরা যদি 10 ভাই যদি তার পাশে দাঁড়াই, আমি আশা করি আলহামদুলিল্লাহ সমাধানে আসবে। এবং আমাদের প্রশাসন, রামগঞ্জ থানার প্রশাসন অবশ্যই এই বিষয়টি নজরে নিয়েছেন, অচিরেই আমাদের জিটি গ্রহণ করেছেন। আশা করি 2-1 দিনের ভিতরে তদন্ত চলে আসবেন। আসলে যেটা সঠিক সেটা তথ্য আমরা পেয়ে যাবো কিন, এবং সঠিক সমাধান আমরা পেয়ে যাবো কিন। এখন লাস্ট, আপনি কি চান দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে? আপনি কি চান? আমার ছেলেকে অধিকারটা যদি একটু পাই, আপনার ছেলের অধিকারকে যেন দেওয়া হয়। দর্শক, আইন করবে আইনের কাজ, আমি আর আপনি করব আমাদের কাজ। আমি ভিডিও করে ছাড়ার কারণ, আর আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা দেখেছি গত পর্বে ভিডিওগুলোতে অনেক অ্যাডভোকেট ভাই কমেন্ট করছেন, অনেক পুলিশ কমেন্ট করছেন আমাদেরকে আইনের রাস্তা নেওয়ার জন্য। আপনারা দেখেন, একটু আমি দিয়ে যাচ্ছি, আসলে এখানে কি বসবাস করা যায় কিনা, এখানে পাকচাক করা যায় কিনা, আসলে পানি এত নোংরা, আমি হাঁটতেও কষ্ট হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো হিউজ পরিমাণ শেয়ার করবেন, যাতে করে এই প্রবাসীর স্ত্রী সুন্দর ন্যায্য বিচার পায়। বোন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। জিটির কপিটা একটু দেখি, আমরা দেখি, ধরে দেখেন আপনি এই জিটির কপি ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।